প্রতিদিনকার মতো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ ইনভাসথিনি ওয়ার্ল্ড। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টস করে দিবেন, আর বেশি ভালো লেগে গেলে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমার পেজ কিন্তু ফলো দিতে ভুলবেন না। যাই হোক, অনেক পেজ প্রমোটের কথা বললাম, এখন রান্নাবান্নায় ফিরে আসি। তো এই যে দেখেন আজকে আমি কি রান্না করছি। হ্যাঁ, আমার পছন্দের মাছ গলদা চিংড়ি। আজকে গলদা চিংড়ি ভুনা করব, তার সাথে করলা ভাজি রান্না করে নেব। মাছের মধ্যে কিন্তু আমার ইলিশ মাছ আর এই গলদা চিংড়িটা খুব বেশি পছন্দ। আর রুই মাছও পছন্দ, তবে গলদা চিংড়িটা একটু বেশি আমাকে টানে, কেন জানি না, তবে খুবই ভালো লাগে খেতে। যাই হোক, কার কার কি মাছ পছন্দ অবশ্যই জানাবেন। আমরা তো মাছে ভাতে বাঙালি, অবশ্যই মাছ আপনাদের পছন্দ হতেই হবে, যেহেতু আমরা বাঙালি, তাই না? এদিকে পাশের চুলাতে আমি ভাত আগেই চড়িয়ে দিয়েছিলাম, ভাতটাও বলক দিতে আসলো। এইদিকে চিংড়ি মাছ কিভাবে রান্না করছি আপনারা তো দেখতেই পেলেন। আজকে একটু বেশি কষিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, কারণ চিংড়ি মাছটা কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আর ভুনা রান্না করলেই বেশি ভালো লাগে। কড়াইতে ফার্স্টে আমি তেল দিয়ে এর মধ্যে যাবতীয় যত মশলা, আদা রসুন বাটা আর পেঁয়াজও কিন্তু এর মধ্যে আমি বেটেই দিয়েছি। পেঁয়াজ সচরাচর কেটে দেয়া হয় এর মধ্যে, মানে গলদা চিংড়িতে পেঁয়াজ কেটেই সবাই ব্যবহার করে, তবে আমি পেঁয়াজটা বেটেই দিলাম, কারণ এটাতে একটু আলাদা স্বাদ আমার মনে হয়। আপনারা ভিডিও দেখলে হয়তো বা দেখেছেন যে প্রথমেই আমি এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা ভালোভাবে একটু ভুনে নিয়েছি, তারপরে এর মধ্যে যেগুলো গুঁড়ো মশলা সেগুলো সব দিয়ে দিয়েছিলাম। কাঁচা মশলাগুলো একটু ভুনে নেওয়ার কারণ হলো এর মধ্যে যে গন্ধটা থাকে এক্সট্রা, সেটা বের হয়ে যাবে। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে ভুনে তারপরে এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম, তারপরে চিংড়িগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে দিলাম। আর আমি কিন্তু ঝোল অনেক অল্প রাখবো এর মধ্যে, যেহেতু এটা ভুনা হবে এই জন্য অল্পই ঝোল রেখেছিলাম। তো যাই হোক, এভাবে আমি চিংড়িটাও ভুনা করে নিলাম। আর চিংড়ির কড়াইতেই কিন্তু আমি এখন করলা ভাজিটা রান্না করে নেব। করলা ভাজি স্বাভাবিকভাবে যেভাবে সবাই রান্না করে সেভাবে রান্না করছিলাম। করলা আলু এখানে ফার্স্টে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লবণ হলুদ দিলেই ব্যাস, আর কিছু দেওয়া লাগবে না। তো এইভাবে করলা ভাজিটা আমি রান্না করে নিয়েছিলাম। তো আজকে মোটামুটি চিংড়ি ভুনা আর করলা ভাজি দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। ওই পাশে কিন্তু ভাতটা রান্না হয়ে গেছে, এখন আমি ভাতটাও খুলে নিব। আর এইদিকে এই যে দেখেন, তেল দিতেই কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে, তারপরে আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি। তো এই যে এইভাবে আজকে রান্না করে নিয়েছিলাম, রান্না বান্না কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর নেক্সট ভ্লগে আপনারা আরও ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পারবেন, তো ভ্লগ দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আবার কোনো ভ্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো টিল দেন, টাটা।